কোরবানির মাংস দেখা গেছে এখন সবার বাসায় আছে। তো রেগুলার নিয়মে রান্না না করে একটু ডিফারেন্টভাবে এই সাদা গরুর মাংসটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয়, আমার মনে হয় মাংসের প্রয়োজন হয় না। এর থেকে যে গ্রেভিটা হয়, এই গ্রেভি দিয়েই অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। এটা এতটা বেশি মজা হয়, আর কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি কিভাবে ঘরে থাকা উপকরণে সহজভাবে এই সাদা গরুর মাংসটা রান্না করেছি, চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। ১ কেজি পরিমাণ এখানে আমি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, সলিড সব কিছু মিক্স করেই আছে। তারপর এটাকে আমি বেশ ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা পাত্রে আমি নিয়ে নিলাম, যেটার মধ্যে হচ্ছে রান্নাটা করব। তারপরে এর মধ্যে নিলাম হচ্ছে 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে বেশ সুন্দর করে আলতোভাবে মাংসের সাথে টক দইটা মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি কিছু মশলা হচ্ছে এখানে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু পারফেক্ট টেস্টটা আনার জন্য আমার মনে হয় এই শিলপাটায় বেটে তারপরে করাটা বেস্ট হবে। তো প্রথমে আমি কিছু আস্ত জিরা নিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে জিরাটাকে একদম মিহি করে এভাবে বেটে ফেলবো। তারপরে নিলাম হচ্ছে আদা, একটা মিডিয়াম সাইজের আদা আমি নিয়ে নিয়েছি। আদাটাকে একদম কুচি করে কেটে তারপরে হচ্ছে বেটে নিলাম। সাথে নিলাম রসুন। রসুনগুলোকেও বেশ সুন্দরভাবে, একটা আস্ত রসুন আর অর্ধেকটা রসুন, টোটাল 1.5টা রসুন আমি নিয়ে নিয়েছি। এটাও একদম মিহি করে বেটে নিয়েছি। আর খোসাসহ 4-5 টুকরা একদম ছোট ছোট পেঁপে নিয়েছি। সেটাকে অনেক বেশি নরম করে বাটিনি, একটু আস্তে আস্তে করে বেটেছি। কাঁচামরিচটাও ঠিক এভাবে করে আস্ত করে বেটে নিব। আর সাথে নিয়েছি হচ্ছে আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, এতে করে বাটতে সুবিধা হবে। ঠিক অনেকটা মোটা রেখে এগুলোকে আমি বেটেছি। শুধুমাত্র জিরা, আদা, রসুনটাকে মিহি করে বেটেছি। তো এখন 10 মিনিটের সময় হয়ে গেছে। তারপর ঢাকনাটা তুলে নিয়ে যেগুলো বেটে নিলাম সবগুলো একসাথে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এটা যদি আপনারা টাটকা বেটে তারপরে বানান, ট্রাস্ট মি, এটার যে টেস্টটা হবে সব মাংসের স্বাদকে ছাড়িয়ে যাবে। তো তারপরে এর মধ্যে এখন দিব হচ্ছে লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমি এখানে। পরবর্তীতে লাগলে চেখে আমি দিয়ে দিব আর একটু। তো লবণের সাথে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আমি দিলাম। আর সাথে দিব গরম মশলা গুঁড়া, সেটাও আমি অ্যাড করে দিব হচ্ছে 1 চা চামচের মতো। আর এখন আমি অ্যাড করছি হচ্ছে সরিষার তেল। প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যদি কোনো গরুর মাংস আপনারা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করবেন, দেখবেন এটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো সরিষার তেলে অ্যাড করার পরে সবগুলো মশলার সাথে মাংসটাকে অনেকটা সময় নিয়ে এটাকে মাখাতে হবে, যাতে করে সবগুলা মাংসের গায়ে হচ্ছে মশলাগুলো লেগে যায়। তারপরে এখানে 1 কাপ পরিমাণ দুধ আছে, এই দুধটা আমি দিয়ে দিলাম। আর দুধটা ফোটানো না, প্যাকেট থেকে কিনে এনে সেখান থেকে মেপে 1 কাপ পরিমাণ দিয়েছি আমি। আর এখন চুলাটাকে হাই হিটে ঢাকা দিয়ে এটাকে রান্না করব, ঠিক এভাবে এটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পরে এটাকে আমি সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেম, মিডিয়ামের চেয়েও কম, লোয়ের মতো করে এটাকে আমি রান্না করব হচ্ছে 1 ঘন্টা পর্যন্ত। কোনো প্রকার কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করব না, মাংস থেকে কিছুটা পানি উঠবে। আর দুধ তো দিয়েছি, এগুলো দিয়ে বেশ সুন্দরভাবে হচ্ছে এটা রান্না হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। আর মাঝখানে মাঝখানে কিন্তু আমি অবশ্যই ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। উপরের মাংসগুলো নিচের দিকে, নিচেরটা উপরের দিকে দিয়ে দিয়েছি। এটা অবশ্যই এভাবে করেই ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করতে হবে। একবারে যদি চুলায় বসিয়ে রাখেন অনেক সময় নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই মাঝখানে মাঝখানে আপনারা এটাকে নেড়ে চেড়ে দেবেন। তো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়েছে। এখন এটাকে আমি আবার সুন্দর করে মিক্স করে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর আসছে, আর মাংসের কালারটাই কতটা সুন্দর হয়েছে। তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। আর মাংসটা এখন গলেছে কি না সেটাও তো আমার চেক করে দেখতে হবে, নাহলে দেখা যাবে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। তো আমি এখন একটা মাংস একটু চেক করে দিচ্ছি। এই যে দেখুন, যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তারপরে হচ্ছে পেঁপে খোসাসহ দিয়েছি, এগুলো দেওয়ার ফলে কিন্তু মাংসটা বেশ তাড়াতাড়ি গলে যায়। তো
তো এখন আমি এটাকে নামিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে। ভাত, পোলাও, রুটি, পরোটা সবটার সাথে একদম জমে যাওয়ার মতো একটা রেসিপি। বাসায় গেস্ট আসলে যদি আপনি এভাবে রান্না করেন, খাওয়ার পরে অবশ্যই আপনার কাছে রেসিপিটা চাইবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।